নজর রাখবো ভোটকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নিল নদিয়ার গয়েশপুর। বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ। পাল্টা বাড়িতে হামলা তৃণমূলের। দরজা ভেঙে ঘরে ঢুকে বিজেপি নেতার বৃদ্ধ মা বাবাকে হেনস্থা। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কমিশন জানিয়েছে অশান্তি রুখতে নাইট ক্যাম্প করা হবে গয়েশপুরে। ভোটের শেষ বেলায় তাণ্ডব লীলা। পরপর লাথি মেরে এক চিলতে ঘরের দরজা ভেঙে ফেলছেন বারমুখী তৃণমূল কর্মীরা। এরপর শোবার ঘরের দরজাটাও ভেঙে ফেলার চেষ্টা। ভেতর থেকে প্রাণপণে দরজা ঠেকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন ভয়ে আতঙ্কে কান্নায় ভেঙে পড়া বৃদ্ধ। কিন্তু তিনজন তৃণমূল কর্মীর সঙ্গে একা এঁটে উঠবেন কি করে? মিনিট দুয়েকের মধ্যে ঘরের ভেতর থেকে হিড় করে টেনে বের করে আনা হয় মহিলাকে। তার পা কেটে তখন ঝরঝর করে রক্ত পড়ছে। কিন্তু রাজনীতিতে রেয়াত করার তো কোনো জায়গা নেই। হামলার কারণ বাড়ির ছেলে বিজেপি করেন। অভিযোগ তিনি তৃণমূলের কর্মীদের অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়েছেন। তারই প্রতিবাদে একেবারে বাড়িতে চড়াও। বৃদ্ধ দম্পতিকে ব্যাপক হেনস্থা। আমার দুদিন আগে আমার একটা চাকরি চলে গেছে এদের জন্যই, শুধুমাত্র এদের জন্য আমার চাকরি চলে গেছে। আমি সেই জন্য আমি বিজেপিতে জয়েন করেছি, যে আমার চাকরিটা আমার আজকে আমার একটা ঘরে আজকে একটা 1 বছরের ছোট বাচ্চা, তার দুধ কেনার মতন আমার পয়সা ছিল না। আপনি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন, এটাই অভিযোগ। এগুলো পুরো মিথ্যে কথা। আপনারা আমার ঘরে দেখতে পাবেন। এই ঘরে সম্পূর্ণ দুষ্কৃতী ছিল, বিজেপির দুষ্কৃতীরা এই ঘরে মজুদ ছিল। বোম মেশিন দিয়ে ওপেন মেশিন শো করেছে, সবাই দেখেছে। এভাবে ভোট ঘিরে দিনভর অশান্ত উত্তপ্ত হয়ে রইল কল্যাণী গয়েশপুর। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। শুধু গয়েশপুরে নয়, ভোটের দিনে নদিয়ার শান্তিপুরেও লাগাতার অশান্তি, ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। মুর্শিদাবাদ থেকে সেই খবর দিচ্ছে দেবলীনা। একদমই তাই স্বর্ণালী, নদিয়ার শান্তিপুরের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। শাসক দল অভিযোগ অস্বীকার করেছে। প্রতিবাদে শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। ভোট শুরু হতে না হতেই শান্তিপুরের হরিপুর সহ একাধিক বুথে বিরোধী ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ ওঠা কিছুক্ষণের মধ্যেই গ্রামে ঢোকে কেন্দ্রীয় বাহিনী। ইতিউতি ভোটারদের জটলা হঠিয়ে দেওয়া হয়। শান্তিপুরের চাঁদকুড়িতে বিজেপি বিরুদ্ধে অশান্তি পাকানোর পাল্টা অভিযোগ তোলে তৃণমূল। এখানে বাহিনী পৌঁছতেই ঘিরে ধরেন তৃণমূল সমর্থকরা। শুরু হয় বিক্ষোভ। এদিন বেলেডাঙ্গার একটি বুথে বিজেপি প্রার্থী যেতেই খেলা হবে স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা। বিকেলে শান্তিপুরের রাজপুত পাড়ালেন মৌচা কলোনির বাসিন্দা এক বিজেপি কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আহত যুবককে হাসপাতালে পাঠায়। ভোটের একেবারে শেষ লগ্নে বক্তারহাটের এলাকায় বিজেপির ক্যাম্প অফিসে ভাঙচুর। বিজেপি নেতা কর্মীদের পেটানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তারা। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, নদিয়া। এদিকে শান্তিপুর, ওদিকে মিনাখা। পঞ্চম দফা ভোটের দিন অশান্তি অব্যাহত রইল বিভিন্ন জায়গায়। বিস্তারিত জানাবে সুচিস্মিতা। এজেন্টকে বুথে বসাতে গিয়ে মাথা ফাটল বিজেপি কর্মী। মিনাখায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গন্ডগোলের জেরে দুপুর গড়িয়ে যাওয়ার পর ভোট দিলেন অধিকাংশ গ্রামবাসী, যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। ভোটের সঙ্গে সঙ্গে অশান্তিও ফিরে এলো উত্তর 24 পরগনার মিনাখায়। ঝরল রক্ত। বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেবার পাশাপাশি তাদের এজেন্টকে অপহরণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর এই গন্ডগোলের জেরে দুপুর গড়িয়ে যাবার পর অবশেষে সন্ধে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট দিতে যান বহু ভোটার। শনিবার সকালে ভোট শুরু হবার কিছুক্ষণ বাদে বিজেপি অভিযোগ করে ঘোষপুরের 80 নম্বর বুথে দলীয় এজেন্টকে পৌঁছে ফেরার সময় তাদের কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল। আমি হচ্ছে কি বিজেপির এজেন্ট নিয়ে গেছিলাম, ওই ভেতরে স্কুলের ভেতরে এজেন্ট যাওয়ার পরে আমাকে আটক করে 30-40টা ছেলে ধরে আমাকে মারধর করে। দুপুরে গ্রামে গিয়ে ফের বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এরপর বিকেল 5:30টা নাগাদ ঘোষপুরের সেই 80 নম্বর বুথেই দলে দলে ভোট দিতে যান তেলেনি পাড়ার ভোটাররা।
সেই সময় আবার বুথের আশপাশে বেশ কিছু মানুষ ভিড় করায় তাদের সরাতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। মিনাখালী ৮০ নম্বর বুথে বিজেপি অভিযোগ তোলে তাদের এজেন্টকে অপহরণ করেছে তৃণমূল। যদিও নির্বাচন কমিশন সূত্রে পরে জানানো হয় মিনাখায় কোনো অপহরণের ঘটনা ঘটেনি। উত্তর ২৪ পরগনায় কমিশনের নিযুক্ত অফিসার খবর যাচাই করতে বিজেপির এজেন্টের সঙ্গে কথা বলেছিলেন। পরে কমিশনের রিপোর্ট আসে এজেন্ট বুথেই আছেন। আর এরপরই অপহরণের অভিযোগ থেকে সরে আসে বিজেপি এজেন্টের পরিবারও। ঝিলম করঞ্চায় আব্দুল ওয়াহাবের রিপোর্ট, এবিপি আনন্দ। পঞ্চম দফার ভোট ঘিরে অশান্ত বর্ধমান। এখন আমরা চলে যাব দুর্গাপুর স্টুডিও শুভাঙ্গীর কাছে। কি খবর রয়েছে শুভাঙ্গী? বর্ধমানের দু জায়গায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় দলের যোগ নেই বলে পাল্টা দাবি করেছে শাসক দল। অন্যদিকে মেমারিতে বিজেপির এজেন্টকে বসতে না দেওয়ায় অভিযুক্ত প্রিসাইডিং অফিসার। তবে বিজেপির এই দাবি নস্যাৎ করেছে কমিশন। পঞ্চম দফায় রক্ত ঝরল বর্ধমানে। সরাইটি করে বিজেপির পোলিং এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বড়নীলপুর। শনিবার ভোট শুরুর আগেই উত্তেজনা ছড়ায় বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের সরাইটি করে। বিজেপির অভিযোগ ৭২ নম্বর বুথে যাওয়ার পথে তাদের এজেন্টের মাথা ফাটিয়ে দেয় তৃণমূল। আক্রান্ত হন আরও ৩ বিজেপি কর্মী। তৃণমূলের লোকরা আচমকা এসে একদম অসংখ্য লোক এসে লাঠি চালায়, সবাইকে মারে। আমার মাথায় লাঠি পড়ে যায়, রক্ত বেরোয়। নির্বাচন কমিশন আছে, তারা এই ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখুক এটা বিজেপির একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা সেটাও দেখে নিতে হবে। রায়নার ফকিরপুরে পতাকা ছাড়াকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল। যদিও এই ঘটনায় দলে জড়িত থাকার কথা অস্বীকার করেছে গেরুয়া শিবির। অরিত্রিক ভট্টাচার্য, সৌভিক মজুমদার ও কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। দক্ষিণ থেকে এবার আমরা যাব উত্তরে। পঞ্চম দফার ভোটে গন্ডগোল হয়েছে জলপাইগুড়ির বিভিন্ন জায়গাতেও। সেই খবর জানতে চলে যাব শিলিগুড়ি স্টুডিওতে নেহার কাছে। ডাবগ্রাম ফুলবাড়িতে বুথের ৫০ মিটারের মধ্যে ভোটার স্লিপ বিলি করায় গ্রেপ্তার বিজেপি কর্মী। রাজগঞ্জের দেমধাপাড়ায় রেল গেটের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। পঞ্চম দফার ভোটেও অব্যাহত অশান্তি। জলপাইগুড়ি জেলার দিকে দিকে গন্ডগোল। কোথাও বুথের ৫০ মিটারের মধ্যে বিজেপির ভোটার স্লিপ বিলি, কোথাও তৃণমূল সমর্থককে কোপ, বিজেপি সমর্থকদের হুমকির অভিযোগ, তো কোথাও আবার তৃণমূলের পোলিং এজেন্টকে বুথে বসতে বাধা দেবার অভিযোগ। জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের চ্যাংরাবান্ধায় বুথের ৫০ মিটারের মধ্যে সরকারি ভোটার স্লিপ বিলি করতে দেখা যায় বিজেপি কর্মীদের। খবর পেয়ে সেখানে যান তৃণমূল প্রার্থী গৌতম দেব। এরপরে বিজেপির সঙ্গে বচসা বেঁধে যায় তার। ময়নাগুড়ি ২২৭ নম্বর বুথে তৃণমূলের পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পরে তৃণমূল কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে পোলিং এজেন্টকে বুথে বসায়। এদিকে রেলগেটের দাবিতে সম্মিলিত প্রতিবাদ ভোটারদের। রাজগঞ্জে দেমধাপাড়া প্রাইমারি স্কুলে ভোট দিতে গেলেন না ১০৫০ জন ভোটার। সব মিলিয়ে ভোটের দিন একাধিক ঘটনায় সরগরম জলপাইগুড়ি। উজ্জ্বল মুখোপাধ্যায়, সঞ্চয়ন মিত্র ও শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। গঙ্গারামপুরের সভায় ফের প্রধানমন্ত্রীর মুখে ভাইপো। দুর্নীতির অভিযোগ তুলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। दीदी ने भाईपो की आकांक्षाओं के लिए, भाईपो की कैरियर के लिए बंगाल के लाखों युवाओं का भविष्य दांव पर लगा दिया। आज जब हम बड़े बड़े प्लॉट की बात सुनते हैं, बड़ी बड़ी गाड़ियों की बात सुनते हैं, हर महीने करोड़ों रुपयों की काली कमाई की बात सुनते हैं, तो पता चलता है कि दीदी ने किस तरह अपना सारा ध्यान भाईपो के ही विकास पर लगाया। जिस नेतृत्व में इतना अधिक स्वार्थ हो, वो सामान्य प्रतिभाओं से न्याय कैसे कर सकता है। ভোটের টাকা ছড়াচ্ছে বিজেপি, কোথায় পাচ্ছে এত টাকা সব নজর রাখা হচ্ছে, হিসেব বুঝে নেওয়া হবে। মন্তেশ্বরের সভা থেকে পাল্টা তোপ মমতার। আচ্ছা বলুন, সাধুদের অত টাকার কিসের প্রয়োজন? যদি তুমি সাধুই হয়ে থাকো, যদি তুমি
মানে শুধু হিন্দু ধর্ম করে থাকো তো কোটি কোটি টাকা কোথা থেকে পেলে? সাধুদের তো এত টাকা নেই। কোটি কোটি টাকা নিয়ে জোচ্চুরি করে বেড়াচ্ছ, মিথ্যে কথা বলে বেড়াচ্ছ, আর যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ। আর কাউকে টাকা পয়সা দিয়ে কেনা হচ্ছে কিনা সেদিকেও নজর কিন্তু রেখে দেবেন, নজর আমরাও রাখছি। তার কারণ আগেরবার লোকসভা ইলেকশনে আমি বুঝতে পারিনি টাকা দিয়ে সব করেছে, কিন্তু এবারে অত সস্তা নয়। এবারে বিজেপি তুমি বুঝে নিও, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি, এটা মাথায় রেখে দিও। এবার অঙ্কে অঙ্কে বুঝে নেওয়া হবে, এটা দিল্লির ইলেকশন নয়, এটা বাংলার ইলেকশন। বাংলাকে বাঁচা। ফিরে এলাম বিরতির পর আনন্দ লাইভে। ভোট শেষের পরে উত্তেজনা ছড়ালো সল্টলেকের দত্তাবাদে। তৃণমূলের জয় বাংলা আর বিজেপির জয় শ্রীরাম স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ভোট শেষের পর যখন ইভিএম নিয়ে যাওয়ার তোড়জোড় চলছিল, তখনই বুথের বাইরে তৃণমূল ও বিজেপির কর্মীরা জড়ো হন। এরপরে দুপক্ষই একে অপরের উদ্দেশ্যে স্লোগান দিতে থাকে। শেষমেশ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বুথের সামনে থেকে দুপক্ষকেই হটিয়ে দেয়। অন্যদিকে ভোট হতেই অশান্ত পানিহাটিতে দফায় দফায় বোমাবাজি। বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের, বোমাবাজির অভিযোগ অস্বীকার বিজেপির। আসছে করোনা সংক্রান্ত খবরে। রাজ্যে আরো ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, একদিনে 34 জনের মৃত্যু। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত বেড়ে 7,713। শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত 1,998, মৃত 10। উত্তর 24 পরগনা একদিনে আক্রান্ত 1,639, 8 জনের মৃত্যু। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার কমে 91%। অন্যদিকে দাম কমল রেমডেসিভিয়ারের। বিভিন্ন ব্র্যান্ডের ওষুধের রেমড্যাকের দাম 2,800 থেকে কমে 899 টাকা। রেমউইনের দাম 3,950 থেকে কমে 2,450 টাকা। রেডিক্সের দাম 5,400 থেকে কমে 2,700 টাকা। সিপ্রেমির দাম 4,000 থেকে কমে 3,000 টাকা। ডেসরেমের দাম 4,800 থেকে কমে 3,400 টাকা। জুবিয়ারের দাম 4,700 থেকে কমে 3,400 টাকা। কোভিফরের দাম 5,400 থেকে কমে 3,490 টাকা। করোনা পরিস্থিতিতে বিভিন্ন মন্ত্রকের সঙ্গে আজ বৈঠক করেন প্রধানমন্ত্রী। এদিকে করোনা কাল্য রাজ্যের আরো এক জনপ্রতিনিধির প্রাণ। মেদিনীপুর থেকে সেই খবর জানাচ্ছে কুন্তলা। করোনা কাল রাজ্যের আরো এক জনপ্রতিনিধির প্রাণ। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো মুরারইয়ের তৃণমূলের বিদায়ী বিধায়ক আব্দুর রহমানের। এবারও তৃণমূল তাকে প্রার্থী করলেও সংক্রমণের কারণে প্রার্থী বদল হয় মুরারইয়ে। যাবতীয় রেকর্ড ভেঙে উদ্বেগ কয়েক গুণ বাড়িয়ে 2.5 লক্ষ দৈনিক সংক্রমণের দিকে এগোচ্ছে দেশ। গত 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 1,341 জনের। একদিনের মৃত্যুর নিরিখে যা গোটা করোনা পর্বে সর্বোচ্চ। প্রাণঘাতী ভাইরাস কাটল রাজ্যের আরও এক জনপ্রতিনিধির প্রাণ। এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মুরারইয়ের তৃণমূলের বিদায়ী বিধায়ক আব্দুর রহমানের। এবারও তাকে প্রার্থী করেছিল দল। প্রচারও শুরু করেন জোর কদমে। মাসখানেক আগে তিনি করোনা আক্রান্ত হওয়ার পরই মুরারইয়ে প্রার্থী বদল করে তৃণমূল। মুরারইয়ে তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দেন মোশাররফ হোসেন। করোনা আক্রান্ত হওয়ার পরই ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূলের বিদায়ী বিধায়ক আব্দুর রহমানকে। পঞ্চম দফার ভোটের সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর। মানুষের সঙ্গে মিশে মানুষের মন জয় করেছিলেন। প্রাণচঞ্চল একটা মানুষ ছিলেন একজন। কোনো সময় তার রাগ, দুঃখ, অভিমান কোনো সময় দেখিনি। সবসময় হাসি খুশি, সবাইকে নিয়ে চলার মানসিকতা। এই দিন সাথে মৃত্যুর সঙ্গে, যাকে বলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজকে সকালবেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভোট চলাকালীন 24 ঘন্টার ব্যবধানে মুর্শিদাবাদের 2 প্রার্থীর মৃত্যু হয়েছে করোনায়। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে মারা যান শমশেরগঞ্জের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী রেজাউল হক। শুক্রবার মৃত্যু হয় জঙ্গিপুরের সংযুক্ত মোর্চার আরএসপি প্রার্থী প্রদীপ নন্দিত। এর আগে ফলতার তৃণমূল বিধায়ক তমনাশ ঘোষ, এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস এবং ইন্দাসের তৃণমূল বিধায়ক গুরুপদ মেটে করোনা আক্রান্ত হয়ে মারা যান। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।